এইখান থেকে ভিউটা আসছে, দেখো কত সুন্দর। সবাই মন্দিরে ওখানে প্রবেশ করছে মেন গেট দিয়ে। কেমন লাগছে প্রেম করতে আইবুড়ো বেলার মতো? হ্যাঁ, মনে পড়ে যাচ্ছে পুরানো দিনের কথা, মানে আইবুড়ো লাইফটার কথা। হ্যাঁ, ওই জীবনটা খুব ভালো ছিল, এখনো ভালো আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আননোন ডেস্টিনেশন। আজকে আমরা যাচ্ছি আমাদের একদম বাড়ির কাছে সব থেকে বড় ইসকন মন্দিরে, এবং তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সেই ইসকন মন্দির দেখাতে। ঠিক আছে বন্ধুরা, আমি তো রেডি হয়ে বসে আছি, যেটা সবার সাথেই হয় সেটাই। এখনো পর্যন্ত এই দেখো ম্যাডাম এখনো রেডি হয়নি, দেখতে পাচ্ছ? এটা হয়ে গেছে, ওই হয়ে গেছে করে করেই কখন যে 1 ঘন্টা কেটে যাবে কেউ জানতে পারবে না। এখন ঘড়িতে বাজে দেখো তোমরা বন্ধুরা 4:45, আর আমি রেডি হয়ে বসে আছি সেই 4টে থেকে। বুঝতে পারছো? ও ঢম মারছে, ওর কথা শুনবে না। ঠিক আছে, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায়। ওকে, হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন রাস্তায়। দেখতেই পাচ্ছ আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি বন্যাপাড়া রোডটায়। এই রোডটাই সোজা যাচ্ছে একদম ডোমজুর হয়ে। ঠিক আছে, সেইখান থেকে আবার ডোমজুর যে রোডে উঠছি পার্বতীপুর রোডটায়, সেখান থেকে আমরা আবার বাঁদিকে নেবো। ঠিক আছে, আর একটা তোমাদের বলিনি, এই রাস্তার মধ্যে দিয়েই পড়বে তোমাদের তৃতীয় তারাপীঠ, যেটার আমি আই বোটামে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমার চ্যানেলে আছে, ভিডিওটা চাইলে দেখে নিতে পারো। এই যে শ্মশানটা তোমরা ল্যান্ডমার্ক দেখছো, এই শ্মশানটা পড়লো আন্ডার দাও। এই শ্মশানটা জাস্ট ক্রস করেই বাঁদিকে পড়বে তৃতীয় তারাপীঠ যাওয়ার রাস্তাটা। এই যে বাঁদিকে দেখো এই রাস্তাটা পড়বে তৃতীয় তারাপীঠ যাওয়ার মন্দির। এই দিকের ডান দিকটা কালী বেদি আছে এই যে, আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে তৃতীয় তারাপীঠ মন্দির যাওয়ার, সামনে থেকে দেখাই যাচ্ছে। এবার আমরা যাব সোজা। ঠিক আছে, এই সোজা গিয়ে পড়বে ডোমজুর বাজার। সেই ডোমজুর বাজার থেকে বাঁদিকে চলে যাব আমাদের ইসকন মন্দির, ডোমজুরের ইসকন মন্দির। এখান থেকে ডোমজুর আর 2 কিলোমিটার, ওখান থেকে আরো 2 কিলোমিটার গেলে ইসকন মন্দির। ঠিক, আমরা চলে এসেছি এই মুহূর্তে ডোমজুর বাজারে। এইখান থেকে আমরা এই যে লরিটা যেদিকে যাচ্ছে বাঁদিক নিয়ে নেবো। ঠিক আছে, এদিকে বাঁদিক ধরে কিছুটা গেলেই মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার গেলেই পড়বে নীলাঞ্জনা পার্ক স্টপেজ। সেই স্টপেজে বাঁদিকে ঢুকে গেলেই পড়বে আমাদের ইসকন মন্দির। কলকাতার রবীন্দ্র সদন থেকে এবং শিয়ালদা থেকে এই রুটে তোমরা বাস পেয়ে যাবে বন্ধুরা। রবীন্দ্র সদন থেকে K11 আছে, আর শিয়ালদা থেকে বরগেছিয়া শিয়ালদা সিটিসি আছে। সেই সব বাসগুলো এই রুটের ওপর দিয়েই যায়, এবং যে স্টপেজে নামতে হবে সেটা হচ্ছে নীলাঞ্জনা পার্ক স্টপেজ। সেই স্টপেজটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এই দেখো ঠিক এই জায়গাটা, এই যে বাম্পারটা আছে বাঁদিকে বাস স্টপটা, আর ঠিক এই ডান দিকে দেখো বাসটা যাচ্ছে, তার পেছনেই দেখতে পাবে দেখো বোর্ডটা লেখাই আছে এখানে নীলাঞ্জনা পার্ক। আর এই যে টোটোগুলো সব দাঁড়িয়ে থাকে, এখানটা এলেই তোমরা বুঝতে পেরে যাবে, বা কন্ডাক্টরকে বললেই কন্ডাক্টর ঠিক জায়গায় নামিয়ে দেবে। নামিয়ে দিয়ে এই যে বাঁদিকে রাস্তাটা নেমে গেছে, এ দেখো এখানে বোর্ড দেওয়া আছে ডোমজুর ইসকন মন্দির। ঠিক এই যে বাঁদিকে রাস্তাটা ঢুকছে, এদিক দিয়ে আমরা সোজা 1 মিনিটের পথ গেলেই পড়বে ইসকন মন্দির। এখান থেকে প্রায় দেখা যাচ্ছে বললেই চলে। এখানে রাস্তাটা আগে প্রচণ্ড খারাপ ছিল, এখন এসে বেশ ভালো লাগছে কি রাস্তাটা নতুন তৈরি হচ্ছে, মানে আর হয়তো 1 সপ্তাহ কি 1 মাস পরে এলে তোমরা পরিষ্কার রাস্তা দেখতে পাবে একদম। এই দেখো আমরা ঢুকে পড়েছি ইসকন মন্দিরে। এখানে 10 টাকার বিনিময়ে পার্কিং করে নেব। পার্কিং করে সামনেই দেখা যাচ্ছে, সেখান থেকে আমরা হেঁটে হেঁটে এবার ইসকন মন্দির দেখতে যাব। পুরোপুরি একদম পুরীর জগন্নাথ মন্দিরের আমলে। দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা তোমরা দেখো আমরা চলে এসেছি ডোমজুরের ইসকন মন্দির, পুরোপুরি পুরীর ধাঁচে একদম মন্দিরটা। এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচে পুরো আমাদের ডোমজুরের ইসকন মন্দির। কত বড় মন্দিরটা। আমি লাস্টবার যখন এসেছিলাম তখন আনফিনিশ ছিল, পুরোপুরি কমপ্লিট হয়নি, হচ্ছিল। ঠিক আছে, এখন একবারে তোমাদের জন্য পুরোপুরি কমপ্লিট একদম নিয়ে চলে এসেছি আমাদের ডোমজুরের ইসকন মন্দির। তোমরা দেখতেই থাকো, এর পাশেই আছে নীলাঞ্জনা পার্ক, সেটার ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, চলো ভেতরটা ঘুরে ঘুরে তোমাদের দেখিয়ে দিই।
এই মন্দিরের খোলা এবং বন্ধ হওয়ার নিয়ম হচ্ছে ভোর 4টে থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা। কেমন লাগছে বলো? এখানে টিপ পড়ার জন্য কোনো দাবি নেই, তোমরা যেরকম ইচ্ছা নিজের মতো করে একটা দিলেই হবে। আমি 10 টাকা দিয়েছি, দুজনে টিপ পড়েছি, তোমরা যেরকম মর্জি সেরকম দেবে। ঠিক আছে বন্ধুরা, চলো ভিতরে যাই। আমার তো খুব ভালো লাগছে, ঠাকুরের জায়গায় এসেছি, খুবই ভালো লাগছে, খুব মজা লাগছে। আর ভাবতেই পারিনি আজকে আসবো, আমাকে কিছু বলেইনি। 4টের সময় আমাকে বলছে যে চলো যাবো, তো হঠাৎ সারপ্রাইজ পেয়ে ভালোই লাগছে। জয় শ্রীকৃষ্ণ। এইখানটা দেখো একটা বন্ধুরা ফুলের বাগান আছে এবং কিছু রাজহাঁসের ড্যামি করা আছে সিমেন্ট দিয়ে। দেখো কত সুন্দর লাগছে না? শীতকালে এই ফুলগুলো ফুটেছে, এখন শীত যদিও চলে যাচ্ছে, বসন্ত চলে এসেছে। তোমরা কি এই ফুলগুলোর নাম বলতে পারবে বন্ধুরা? আমার তো মনে হচ্ছে চন্দ্রমল্লিকা। তোমরা বলো দেখি কি ফুল এগুলো। আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করব। এই যে উঠছি আস্তে আস্তে। ফুলটা দেখছো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। মন্দিরের ভিতরে নাম হচ্ছে, দেখো কৃষ্ণ নাম, জয় শ্রীকৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। একদম মন্দিরের অপোজিটেই একটা শিব মন্দির আছে, গুরুদেব ওং শিবায় নমঃ। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, বজরংবলীর একটা পাথরের মূর্তিও আছে এখানে। এখান থেকে ভিউটা কত সুন্দর আসছে একবার দেখো বন্ধুরা, কত সুন্দর এখান থেকে একটা ভিউ আসছে উপর থেকে। এই দেখো এখানে খুব সুন্দর একটা লন করা আছে এখানে বসার জন্য। এখান থেকে ভিউটা আসছে দেখো কত সুন্দর। সবাই মন্দিরে ওখানে প্রবেশ করছে মেন গেট দিয়ে। খুব সুন্দর এখান থেকে একটা ভিউ আসছে, 360 ডিগ্রি ভিউ দেওয়ার আমি চেষ্টা করছি একটা।
সামনে নীলাঞ্জনা পার্ক। বন্ধুরা এই দেখো আমরা কি সুন্দর এখানে বসে বসে আইবুড়ো বেলার মতো প্রেম করছি। কেমন লাগছে প্রেম করতে আইবুড়ো বেলার মতো? হ্যাঁ, মনে পড়ে যাচ্ছে পুরানো দিনের কথা, মানে আইবুড়ো লাইফটার কথা। হ্যাঁ, ওই জীবনটা খুব ভালো ছিল, এখনো ভালো আছে, কিন্তু সেই সময়টা মজাটা একটু আলাদাই ছিল। লুকিয়ে 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 বেরিয়ে যেতাম। রবিবার দিনটাও প্রথম থেকে মানে ঘোরাতো, রবিবারটা আমাদের ঘোরার জন্যই থাকতো। সবার কাছে সানডে, আমাদের কাছে সানডে। ফান্ডে। এই টালিগুলো পাতা আছে দেখো বন্ধুরা, বেশ চওড়া চওড়া টালিগুলো, কিন্তু এই দেখো এই টালিগুলোর সামনে দিয়ে আমি একটু হেঁটে এই জায়গার তোমাদের ভিউটা দেখাচ্ছি। হ্যাঁ, এই জায়গার ভিউটা দেখো কি সুন্দর, মানে শান্তির মতো। এই ঘরে যারা বাস করছে একদম কি সুন্দর শান্তিতেই না আছে। সামনে একটা এত সুন্দর একটা পুল, দেখো কত সুন্দর লাগছে পুলটা, বেশ ভালো লাগছে না বলো তোমরা বন্ধুরা? গাছগুলো খুব সুন্দরভাবে একদম বসানো আছে। সামনে এরকম প্রভুর মন্দির, আর কি চাই? হ্যাঁ বলো। এখানে বোট রাইডের ব্যবস্থা আছে, টিকিট 15 টাকা করে। এই দেখো বন্ধুরা, তোমরা বোট রাইড করতে পারো, এটুকুনি একটা পুলের মধ্যে সামান্য বোট রাইড করতে পারো, ঠিক আছে? প্যাডেল বোট এখানে। এই প্যাডেল বোট গুলো অ্যাকচুয়ালি কি জানো তো বন্ধুরা, খুব কষ্ট হয়, কিন্তু এই ছোট জায়গার মধ্যে অতটা বোঝা যাবে না, কিন্তু আমি অন্যান্য পার্কে বড় জায়গায় দেখেছি তো প্রচুর প্রবলেম হয় একটু। যে কোনো অনুষ্ঠানে তোমরা যদি প্রসাদ খেতে চাও, ভোগের প্রসাদ, তাহলে এইভাবে এসো, ঠিক আছে? না হলে অনেক অসুবিধায় পড়তে হয়, তো সেই জন্য জানানো হচ্ছে, এই নোটিশটা দেওয়া হয়েছে। দোল উৎসবের জন্য আয়োজন করা হবে এখানে, দোল উৎসবেও তোমরা এখানে আসতে পারো, ঠিক আছে বন্ধুরা? ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং এরকম ভিডিও যদি আরো দেখতে চাও অবশ্যই আমার পাশে থেকো, ঠিক আছে? সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলো না, ঠিক আছে বন্ধুরা? চলো বিদায়।